এই নে ডগি, তুই বুঝি আইসক্রিম খাবি? উই, কত ভালো হতো যদি আমি পশুদের ভাষা বুঝতে পারতাম। এই নাও আমার নতুন আবিষ্কার অ্যানিম্যাল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর রিস্টব্যান্ড। এটা যে কোনো পশুর ভাষা ট্রান্সলেট করতে পারে। তারপর তুমি পশুদের ভাষা বুঝতেও পারবে আর ওদের সাথে কথাও বলতে পারবে। আরে বাহ বাবু, এ তো দারুণ ব্যাপার। আমি পশুদের সাথে কথা বলবো, ওহে ওদের কষ্টটা বুঝতে পারবো আর ওদের সমস্যারও সমাধান করব। ওই বাহাদুর জিপ থামা, কাকা ভাইপোকে একটু হায় সায় তো বলেনি। বলি ওরে আমার ঘাটের মরা মোষেদের লেজ। ওহে হ্যালো মোষের দল, তোমরা নিশ্চয়ই হয়তো এটা জানো না যে ইন্সপেক্টর বন্দুকিনী তোমাদের ল্যাজের গুণগান দিনে 10 বার করে। মোষের ল্যাজ, এই মানুষটা আমাদের ভাষায় কথা বলছে আর আমরা এর ভাষা বুঝতে পারছি, কিন্তু এ তো আমাদের লেজ নিয়ে মজা করছে। কাকু, জানি না মহিষদের তুমি কি বললে, কিন্তু ওরা খুব রেগে গেছে বলে মনে হচ্ছে। আরে এ বন্দুকিনীটা কে রে যে আমাদের নাম খারাপ করছে? ওই যে আরে যাও তো গিয়ে ধরো, যে আমাদের না বলেই আমাদের নাম খারাপ করছে। যাও গিয়ে ধরো না, আমার মুখে দেখে তাকিয়ে আছো কেন? যাও গিয়ে ধরো না, আমাদের নিয়ে মজা হচ্ছে। বলি ওরে আমার ঘাটের মরা মোষের লেজ, এই মোষগুলো আমার দিকে তেড়ে আসছে কেন? ওরে ওরে থেমে যা রে মোষ, মনে হচ্ছে তোরা কিছু ভুল বুঝেছিস। এই কাকা মোষেদের সাথে ওদের ভাষায় কি বিড়বিড় করে কথা বলছে? কাকা আবার মোষগুলোকে আমার বিরুদ্ধে ওস্কাচ্ছে না তো? মোষেদের ল্যাজ। ওহে বন্দুকিনী, ওহে প্রথমে ওই মোষের ল্যাজ বলা বন্ধ করুন, সেই কারণেই মোষগুলো আপনার উপর রাগ করেছে। ওরে ভাইপো বাঁচা! হ্যাঁ ভাইপো বাঁচা! বন্দুকিনী, আপনি পুলিশ স্টেশনের মধ্যে গিয়ে জেলের ভিতর ঢুকে যান। এইবারে আমরা দেখাচ্ছি আমাদের লেজের ক্ষমতা। ওরা তো জেল ভেঙে ভেতরে চলে আসবে। এবার কোথায় যাব ভাইপো? বন্দুকিনী, পিছনে দেখো, ওখানে একটা ছোট জানলা আছে, ওই জানলা দিয়ে লাফিয়ে পড়ো। আহ! ভাইপো আমায় ছেড়ে যাস না, তুই আমার শেষ ভরসা। বেঁচে গেছি ঘাটের মরা। হ্যালো ইন্সপেক্টর বন্দুকনি, কি হাতির বাচ্চা বাজারে ঝামেলা পাকানোর চেষ্টা করছে? আমি এক্ষুনি আসছি। আরে কোনো ফরেস্ট অফিসারকে ডাকা উচিত আর এই হাতির বাচ্চাটাকে ধরা উচিত, না হলে এ সব কিছু ভেঙে দেবে। না দাঁড়াও, হাতিরা হলো খুবই শান্তপ্রিয় পশু। যদি ওরা শহরে এসে কোনো গন্ডগোল করে তবে নিশ্চয়ই কারণ আছে। কাকু, তুমি হাতিকে জিজ্ঞেস করো কারণটা কি। ওরে ওর রাগটা দেখেছিস? ও তো আমাকে তুলেও আছাড় মারবে। তোমার কিচ্ছু হবে না, তুমি এই ড্রামের মধ্যে ঢুকে হাতির কাছে যাবে। হাতি আমার ভাই, ওরে তোর রাগ কেন হয়েছে? ওরে আমায় বল, ব্যাপারটা কি হয়েছে? ওরে বাবা রে, না না, আমাকে মারিস না রে। ওরে তোর মায়ের দিব্যি
রে, আমাকে মারিস না রে। না না, আমি বলবো না। না না না, কাঁদে না। তুই কাঁদলে তো আমিও কেঁদে ফেলবো রে ভাই। আমার বল কি হয়েছে, আমি তোকে সাহায্য করব। আমার নাম আপু। একটা লোক আমার মাকে জঙ্গল থেকে ধরে শহরে নিয়ে এসেছে। আমি শুধু আমার মাকে খুঁজছি। ওরে ভাইপো, এই ছোট্ট আপু হাতিটা তো নিজের মাকে খুঁজে বেড়াচ্ছে। কাকু তুমি বলো ওর মাকে খুঁজতে আমরা ওকে সাহায্য করব। এখন ওর ঘরবাড়ি ভাঙার আর কোনো দরকার নেই। আরে আমরা এই ফ্রুট মার্কেটে কি করছি রে ভাইপো? আমাদের তো আপুর মাকে খোঁজা উচিত। কাকু যদি ওই হাতিটাকে কেউ ধরে রাখে তাহলে তাকে খাওয়ানোর জন্য অনেক ফল নিয়ে যেতে হবে, সেই জন্য আমরা এখানে এসেছি। আরে বাহ ভাইপো, তোর ভাবনা তোর জবাব নেই। হ্যাঁ, কালকেই তো একটা লোক এসেছিল আর 200 কলা আর 300 আখ নিয়ে গেছে। আমার তো লটারি লেগে গেছে। বন্ধুকিনি, ওহে ভাইপো, আপু বলছে যে এই লোকটাই ওর মাকে ধরে নিয়ে গিয়েছিল। এই না তোর জন্য খাবার নিয়ে এসেছে। 20 জন লোকের খাবার খাবি আর 100 জন লোকের কাজ করবি। আর খাবার খেয়ে কাজে লেগে পড়ো। এই সব কাঠগুলোকে তুলে তোমাকে অনেক দূরে নিয়ে যেতে হবে। আচ্ছা, রাগ দেখাচ্ছ? এই কাছে খেতে হবে না, এইদে পেলে সব বুঝতে পারবে। কাকু এই সুযোগ, আপুর মায়ের কাছে যাও আর ওকে গিয়ে বলো আমরা ওকে ছাড়াতে চলে এসেছি, ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। আপুর মা যে, নমস্কার। আমরা তোমায় এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। আপু আমাদের সাথে আছে। হ্যাঁ, এটা আবার কে এলো? কি সব বলছে? মনে হচ্ছে এদের সাথেই যুক্ত। আই আহো। আরে কি হলো? কাকু তো অজ্ঞান হয়ে গেছে। আরে বাপরে, এই লোকটা আবার কে? কোথা থেকে চলে এলো? হ্যাঁ? এই জল আবার কোথা থেকে আসছে? এইসব কি হচ্ছে? আচ্ছা, মার সাথে ছেলেও চলে এসেছে। দেখ তোকে কিভাবে ঠিক করি। ও ওই ভাইপো, এই দেখ গ্যাজেট ভেঙে গেছে। সেই কারণে আপুর মা আমার কথা বোধহয় বুঝতে পারেনি, আর আমি পশুদের সাথে কথা বলতে পারবো না। কোনো ব্যাপার নয় কাকু, একটা ভাষা আছে যা সব পশু বুঝতে পারে, সেটা হলো ভালোবাসার ভাষা।